যে খবরের দিকে নজর রাখবো, ফের ভোট পরবর্তী অশান্তি ডোমকলে। মুর্শিদাবাদের ডোমকল, সেই ডোমকল আবারও শিরোনামে উঠে এসেছে। ডোমকলে সিপিআইএম কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে, আর তৃণমূলের বিরুদ্ধে দোকানে আগুন ধরানোর অভিযোগ তুলছে সিপিআইএম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, কি নিয়ে অশান্তি হলো এবং তৃণমূল তারা কি বলছে অভিযোগ শুনে? দেখো, ডোমকলের যে বাগডাঙ্গার বড় বাজার এলাকা রয়েছে, সেখানে সমস্ত সবজির মার্কেট রয়েছে। সেই সবজির বাজারে তিনটে দোকান, যারা সিপিএম সমর্থক বলে পরিচিত, তাদের তিনটে দোকান কেউ বা কারা রাতের অন্ধকারে তোমার আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এবং সকালবেলায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুনগুলো নেভায়। এবং সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ভোট পর্ব তোমার দমকলে মোটামুটি ভাবে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভাবে মিটে গেল। মুর্শিদাবাদে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা অশান্তি কিন্তু তোমার অব্যাহত বলা যেতে পারে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দোকানের মালিক যারা রয়েছে তারা দমকল থানায় ইতিমধ্যে গিয়েছে এবং তারা অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত কিন্তু পুলিশ করছে এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বেশ, ধন্যবাদ প্রণব।